প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। 1 থেকে কলেজ পর্যন্ত যারা পড়ছো তাদের কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ইতিমধ্যে কিন্তু ফর্ম ছেড়েছে। যারা রিনিউয়াল করবে বা যারা ফ্রেশ করবে তারা এইভাবে এখানে ক্লিক করবে। ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্লাস 1 থেকে একেবারে কলেজ লেভেলের ছাত্রছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারবে। প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা একটি বৃত্তি প্রকল্প, যেটি সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীদের পড়াশোনার উৎসাহ যোগানোর উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে। আর্থিকভাবে যারা দুর্বল যেসব ছাত্রছাত্রীরা, তাদের কিন্তু সরকার আর্থিক সহযোগিতার উপর যথেষ্ট সাহায্য করছে। তাই যারা এখনও আবেদন করোনি, দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নাও। আর যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম ধরনের ভিডিও যাতে সবার আগে পেতে পারো। আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তোমাদের দুটো ভাগে ভাগ করা থাকে এই ঐক্যশ্রী স্কলারশিপ, প্রি ম্যাট্রিক স্কলারশিপ আর একটা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। প্রি ম্যাট্রিক স্কলারশিপটা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যারা মাধ্যমিক পাস, একাদশ থেকে কলেজ স্তরের পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবে। কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন? ঐক্যশ্রী স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ এই স্কলারশিপটি হলো মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পারসি এবং জৈন শিক্ষার্থীদের জন্য। তাই যারা এখনও আবেদন করুনি, দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নাও। এখানে কিন্তু যারাই আবেদন করে তাদেরকে কিন্তু প্রত্যেকের স্কলারশিপের দেওয়া হয়। আবেদনের যোগ্যতা নিম্নে আমি উল্লেখ করে দিচ্ছি যে কি কি যোগ্যতা প্রয়োজন প্রত্যেক ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ আবেদন করার জন্য। যে যোগ্যতার মানদণ্ড প্রয়োজন সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি। 1. ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ভুক্ত হতে হবে। যেমন আগেই বলেছি, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পারসি, জৈন। 2. ছাত্রছাত্রীকে অবশ্যই 50% নম্বর পেতে হবে। 3. ছাত্রছাত্রী পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। 4. ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আর 5. এই স্কলারশিপটি তপশিল জাতি, তপশিলি উপজাতি, SC ST যারা এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী OBC বিভাগের ছাত্রছাত্রীদের জন্য কেবল উপলব্ধ, তাছাড়া অন্য কেউ কিন্তু পাবে না। আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। জুলাইয়ের 20 তারিখ থেকে কিন্তু আবেদন চলবে তোমাদের 30/9/2024 সাল পর্যন্ত। তাই আর সময় নষ্ট না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নাও। আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে? আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, তারপরে অবশ্যই একটা বৈধ মোবাইল নম্বর লাগবে, তারপরে বিগত প্রক্রিয়ার মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নম্বরের প্রতিলিপি, অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর তার প্রতিলিপি উপরোক্ত তথ্যগুলির সাথে নিজ নিজ স্কুলে জমা করে আসতে হবে। তাহলেই কিন্তু তোমরা স্কলারশিপের টাকাটা পেয়ে যাবে। আবেদনের পদ্ধতি: এই স্কলারশিপে আবেদনের জন্য মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এই ওয়েবসাইট গিয়ে ওপেন করবে। তারপরে এরকম একটা পেজ খুলবে। এখানে গিয়ে যারা ফ্রেশ তারা ক্লিক করবে। তারপরে স্টুডেন্ট এরিয়া অপশনে ক্লিক করলে ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল থেকে ফ্রেশ রেজিস্ট্রেশন অপশনটি চলে আসবে। এখানে যারা ফ্রেশ করবে তারা ফ্রেশে গিয়ে ক্লিক করবে। আর ফ্রেশ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলেই আপনার সামনে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউট অপশন পাবেন। সেখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখানে দেওয়া আছে এইরকমভাবে একটা ছবি চলে আসবে যে তোমরা যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা ক্লিক করবে। তারপরে ক্লিক করা হয়ে গেলে তোমাদের অন্য একটা সেখানে 4টি ধাপ থাকবে, সেটি মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে লগ ইন করতে হবে। তারপরে যেমন স্টুডেন্ট ইনফরমেশন, স্কিম এলিজিবিলিটি, রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং স্টুডেন্ট লগ ইন।
এরকম আসবে একটা কলম ফর্মের, এটা তোমরা ফিল আপ করে নেবে। তারপরে স্টুডেন্ট ইনফরমেশান ধাপে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ধর্ম, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড ইত্যাদি কিন্তু তোমাদের একের পর এক পূরণ করতে হবে এবং ক্যাপচা থাকবে সবশেষে। এরপর স্ক্রিন এলিজিবিলিটি ধাপে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান কোন ব্লকে কোন মিউনিসিপ্যালিটি অবস্থিত, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কোর্সের নাম, শ্রেণীর নাম, শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, বোর্ডের নাম, পরীক্ষার বছর, পরীক্ষার শতকরা নম্বর, পরিবারিক বার্ষিক আয়সহ লিখে একটি পাসওয়ার্ড সেট করে সাবমিট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের স্কিম এলিজিবিলিটিটা তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে চলে আসব রেজিস্ট্রেশন সাকসেসফুল। সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হবে এবং আপনি একটি রেজিস্ট্রেশন আইডি দেখতে পাবেন, যেটি যত্ন সহকারে লিখে রাখতে হবে, নয়তো কিন্তু হারিয়ে গেলে তুমি পুনরায় কিন্তু আর রিনিউয়াল করতে পারবে না। স্টুডেন্ট লগ ইন, এরপর লগ ইন অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনি স্টুডেন্ট ড্যাশবোর্ডে পৌঁছাবেন। সেখানে পুনরায় কিছু তথ্য দিতে হবে, যেমন স্থানীয় ঠিকানা, ছাত্রী আধার নম্বর ইত্যাদি, এবং শেষে ভেরিফাই আনলক অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এবং আপনার আবেদনপত্রে পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে রাখবে। এই হচ্ছে তোমাদের বিস্তারিত তথ্য। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।